আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাবো আপনাদের পাস্তা, স্যুপ পাস্তা, ডিম দিয়ে স্যুপ পাস্তা। তো আমি প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে যখন লাল হয়ে এসেছে, হালকা হালকা বাদামি হয়ে এসেছে, তখন অল্প পরিমাণে পানি দিলাম। একদম সামান্য পরিমাণে পানিটা দেবেন। তারপর আমি আবারও নেড়ে দিচ্ছি। তো নাড়িয়ে দেওয়ার পর আমি আবার দেখছিলাম যে কেমন কি হয়। দেখুন, তারপর আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো দেবেন সব। কালারটা কেমন এসেছে প্রথমে আমি হলুদটা দিয়ে দেখে নিলাম। তারপরে দিয়ে দেব সব মশলাগুলোই দেওয়ার পরে কালারটা কেমন এসেছে একবার করে আমি দেখে নেব। দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আবারও দেখে নিচ্ছি ভালো করে নাড়িয়ে যে কালারটা কেমন এসেছে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার সব কিছু করে দেবেন প্লিজ, এবং বেল আইকনটির সঙ্গে বাজিয়ে দেবেন। তারপরে দেখুন দিয়ে দিলাম আমিও সব মশলাটা আস্তে আস্তে দিয়ে দেব। আমার ভিডিও নিয়মিত যারা দেখেন তাদের অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও লবণটা দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। তো তারপর দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। দেখুন, কাঁচা ডিম ফাটিয়ে আমি ওই মশলার পাকের উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। দেখুন, ভালো করে নাড়িয়ে দেব। নাড়াতে হবে, না হলে এই অবস্থায় ডিমটা ধরে নেবে কড়াইতে। তো দেখুন, আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি অল্প পরিমাণে পানি দেব। দেখুন, আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। আবারও ভালোভাবে নাড়াচ্ছি। দেখুন, এবার ধরে নিচ্ছে কড়াতে ডিমটা। তো পানিটা আমি এবার দিয়ে দেব, সামান্য পরিমাণেই পানিটা দেব। দেখুন, সুন্দর মতো হয়ে আসবে। সবাই সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি আবারও অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পাস্তা, ধুয়ে রাখা পাস্তা। আমি হালকা করে পানিতে ধুয়ে রেখেছিলাম পাস্তাটা, পানি ঝারিয়ে রেখেছিলাম। তো পাস্তাটা আমি দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাটা সবসময় গরম গরম খাবেন, দেখবেন তবেই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। দেখুন, আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পুরো পাস্তাটাই যখন পানিটা একদম টেনে নেবে, শুকিয়ে যাবে, দেখুন আবার ভালো করে নাড়িয়ে নেবেন। সব মশলাটা, ডিম যেন পাস্তার মধ্যে লেগে যায়, মিশে যায়। তারপরে দিয়ে দেব আবারও অল্প পরিমাণে পানি। যেগুলো দিচ্ছিলাম ওইগুলো একদম সামান্য সামান্য, এটা দিলাম কষানোর জন্য। তো আমি এই পানিটা দেওয়ার পর চাপা দিয়ে দেব। দেখুন, ফুটছে। দেখুন, আমি মাঝে মাঝে গ্যাসটা লো করছিলাম আর হাই করছিলাম, যখন যেমন পরিস্থিতি তখন তেমন করে নেবেন। তো তারপর কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আবারও। তো দেখুন, পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি ভালো করে ধরে নিলাম কড়াইটা, কারণ আগে নাড়তে নাড়তে আমার কড়াইটা উল্টে যাচ্ছিলো, সেই জন্য আমি ভালোভাবে ধরে নিলাম। ধরে আবারও নাড়ছি। দেখুন, ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি, ঠিক যেমনভাবে তরকারি কষিয়ে নেওয়া হয় সেভাবেই কষিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে থাকুন।
আবারও যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, দেখুন তরকারি থেকে তেল ছেড়ে দেবে, যেইভাবে তরকারি করা হয় কিছুটা সেরকমই, অনেকটাই সেরকম, কিছুটা নয়। তো তারপর আমি দিয়ে দেব একদম পানি। পানিটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আমরা স্যুপ পাস্তা করছি ডিম দিয়ে, স্যুপটা তো থাকতে হবে অবশ্যই। বিশেষ করে সকালে আর সন্ধে এরকমভাবে নাস্তা বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আবার যদি খেতে খেতে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তো আরও ভালো লাগবে। তো দেখুন পানির পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু আমার পাস্তাটা সিদ্ধ হতে লাগবে সময়, সেই জন্য, আর স্যুপ পাস্তা হচ্ছে সেই জন্য আমি পানিটা দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে। তারপর আমি চলে যাব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম, চলে এলাম কিছুক্ষণ পর, আবার দেখুন খুলে দেখলাম, একটু ঢাকাটা সরিয়ে ফুটছে, একটু নেড়ে দেখে নিলাম জলটা কেমন পরিমাণে আছে অথবা পানিটা। তো তারপর ভালোভাবে ফুটছে, তরকারি কালারটা আসবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো তারপর আমি দিয়ে নেব, পানিটা কিছুটা কমে আসতে আমি দিয়ে নেব কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিলাম, দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে নিন। তো একটা ছোট্ট বাটিতে পানি দিয়ে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। তারপরে ওই প্রায় হয়ে আসা পাস্তাটাই ঢেলে দেবো কর্নফ্লাওয়ারটা। তারপরে দেখুন নিচে বসে গিয়েছিলো, তাই জন্য আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। এবারে একটু নেড়ে দিতে হবে, ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, কারণ পুরো কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমে না যায়। কর্নফ্লাওয়ার যারা জানেন, তো যারা রান্না করেন অবশ্যই জানেন। তো দেখুন ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমি, সেভাবে করেই নাড়িয়ে দিয়ে আবারও ফুটে এসেছে, আমি তো চাপা দিয়ে চলে গেলাম কিছুক্ষণের জন্য। তারপর ফিরে এলাম, আবার ফিরে আসার পর আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি, আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একবার করে এসে দেখুন স্যুপটা কত সুন্দর গাঢ় গাঢ় মতো হয়েছে। দেখুন স্যুপ, পুরো স্যুপ হয়ে গিয়েছে, দেখুন খুব টেস্টি হয়েছিল খেতে। তো সবাই বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। তারপর আমি হয়ে আসা পাস্তাতে দিয়ে দেবো চাট মশলাটা। দেখুন আমার চাট মশলাটা বসে গিয়েছিল, সেই জন্য অল্প দেখাচ্ছে, কিন্তু ওতেই নিয়ম মতোই ছিল। তো তারপর আমি ভালো করে গুলে দিলাম, গরম ছিল যেহেতু গুলে গিয়েছিল। তারপর আমি দিয়ে দেব এতে ম্যাগি মশলা, না এটা ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু, দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে দেব। দেখুন নাড়িয়ে দেওয়ার পর এইবার দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা একটু বেশি পরিমাণে দিলে তবেই খেতে আমার ভালো লাগে, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিচ্ছিলাম। ম্যাগি মশলাটাই আসল, যেন আমার ভালো লাগে দিলে তবেই পাস্তাটা, অথবা পাস্তা মশলা, আমার কাছে পাস্তা মশলা ছিল না, তো আমি স্কিপ করে ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আর আমার ম্যাগি মশলা দিয়েই পাস্তাটা খেতে ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম। আপনাদের কাছে যাদের কাছে পাস্তা মশলা থাকবে সে পাস্তা মশলা দিয়ে দেবেন। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে এবং ঝোলটা কতটা গাঢ় হয়েছে দেখে নিচ্ছিলাম। দেখুন দেখুন তারপর আমি কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম, কিছুক্ষণের জন্য একটু দিয়েছিলাম। তো দেখুন তারপরে একদম প্রায় হয়ে এসেছে তরকারিটা, দেখুন কত সুন্দর হয়েছে পাস্তাটা, দেখুন স্যুপটা দেখুন। তারপর দেখুন হয়ে গিয়েছিল, আমি নামিয়ে এনে একটা প্লেটে ঢেলে নিয়েছি, ঘি দিলাম, ঘিটা বসে গিয়েছিল সেই জন্য এক জায়গায় দিয়ে একটু ঘেঁটে দিলাম। তো ঘি দেওয়ার পরে আমি ওতে দিয়ে দেবো পিচকু সস, ওই সসটা দিলে আমার খেতে খুবই ভালো লাগে। তো সসটা আপনারা দিয়ে খাবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি পিচকু সস, তারপর আমি আপনাদের এটা খেয়ে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি, খেতেও খুব টেস্টি হয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন একদম ভালো হয়নি, কিনে এনে পড়ে আছে, খাইনি। দেখুন আমি পিচকু সসটা দিয়ে দেওয়ার পর একটু ঘেঁটে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি, তারপর খাবো। দেখুন খেয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন
লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। তো আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখুন আমি আবারও খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আল্লাহ হাফেজ, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আবারও আমি একটু পিছন দিকে দিয়ে দিলাম আগের ভিডিওটা, কারণ এই স্টেপটা আমার খুবই ভালো লেগেছে সস দিয়ে। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।